গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে ভারতীয় বীর সেনার সাফল্য, অপারেশন সিঁদুর। অভিনন্দন জানিয়ে তিরঙ্গা যাত্রা বাঁশবেড়িয়া সমাজসেবী দেবব্রত বিশ্বাসের। অপারেশন সিঁদুরের সাফল্যে মহা তিরঙ্গা মিছিলের আয়োজন করল সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। সম্প্রতি কাশ্মীরে পাক জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল ২৬ জন পর্যটক। ভারতের পক্ষ থেকে করা হয়েছিল অপারেশন সিঁদুর। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ভারতীয় সেনাদের সাফল্যে এবং বীর শহীদের আত্মার শান্তির কামনায় এই তিরঙ্গা মিছিল। এই মিছিল শুরু হয়েছিল বাঁশবেড়িয়া কলবাজার থেকে, সমাপ্ত হয় বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে। আমরা বাঁশবেড়িয়ার কলবাজার থেকে आज का कार्यक्रम है कि पूरा विश्व देखा है कि सिंदूर ऑपरेशन किस प्रकार का ऑपरेशन है, लेकिन भारतवर्ष में भी सिंदूर ऑपरेशन का जरूरत है। इसलिए कि यहाँ भी लोग ऐसे लोग हैं जो कि इसके खिलाफ में आवाज उठा रहे हैं, शांति के नाम पर कि पानी बंद कर क्यों किया गया। এই প্রসঙ্গে সমাজসেবী দেবব্রত বিশ্বাস কি জানাচ্ছেন শুনবো। যে পহেলগাঁওতে যে সনাতনী ভাইদের পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষদের যেভাবে হত্যা করেছিল, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পাকিস্তানের ওপর জঙ্গি ঘাঁটিগুলো একদম গুড়িয়ে দিয়েছে, এবং আমাদের মায়েদের যে সিঁদুর, যে নারী শক্তির যে সিঁদুর, হিন্দু সনাতনী নারীদের যে সিঁদুর কেড়েছিল জঙ্গিরা, তার বিরুদ্ধে যে অপারেশন চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তান ক্ষমা চেয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে ভারতবর্ষের কাছে, প্রধানমন্ত্রী মোদীজির কাছে। এবং তারই আনন্দে এবং আমাদের যে সমস্ত জওয়ানরা, যে সমস্ত নাগরিকরা প্রাণ হারিয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে আজকে আমাদের এই মিছিল। আমাদের দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকার দেশ। তো আমাদের দেশে আপনারা দেখেছেন সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলিমরাও প্রাণ হারিয়েছে। বিএসএফ এর শেখ ইমতিয়াজ মারা গেছে, অফিসার মন্টু আলী শেখ মারা গেছে, আমাদের সেনাবাহিনীর জওয়ানরা মারা গেছে। তো এই দেশ আমাদের সবাইকার সেকুলার দেশ, এবং এই মিছিলে দেখবেন আপনারা হিন্দু, মুসলিম সমস্ত আমরা সবাই রাষ্ট্রবাদী। আমার সংখ্যালঘু ভাইয়েরা, মনোহর ভাই আছে এখানে, পান্ডুয়া থেকে কামালরা আসছে, এবং আমরা সবাই, রাকেশরা আসছে, আমাদের কলকাতার লিডার, স্টেটের লিডার, আমরা সবাই মিলে এই পদযাত্রা আজকে আমরা করছি একসাথে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দ্রুত গতিতে বাইকের ধাক্কায় গুরুতর আহত দুইজনকেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীরামপুর থানার অন্তর্গত নীলাচল ভবনের কাছে এক দ্রুতগামী বাইক আরোহী দুজনকে ধাক্কা দেয়, যার ফলে দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন গৌরীশঙ্কর ভার্মা, যার পায়ের হাড় ভেঙে যায়। তাকে তাৎক্ষণিকভাবে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যুবকটি জনাকীর্ণ এলাকায় দ্রুত গতিতে বাইকটি চালাচ্ছিল। এই ঘটনায় দুটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে, যার মধ্যে একজন মধ্যবয়সী এবং অন্যজন একজন বৃদ্ধ। একজন লালকুঠির বাসিন্দা এবং অন্যজন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মের প্রখর তাপ থেকে বাঁচতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কর্মরত ট্রাফিকদের সামার কিট দেওয়া হলো। তীব্র রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। গরমে নাজেহাল মানুষ, অথচ এই রোদেই রাস্তায় কাজ করতে হয় ট্রাফিক কর্মীদের। গরম থেকে কিছুটা যাতে রেহাই পায়, সেজন্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সামার কিট। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শ্রীরামপুর এক অনুষ্ঠান ভবনে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ, হোমগার্ড এবং সিভিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ছাতা, সানগ্লাস, গ্লুকোজ, জলের বোতল ও ওআরএস ইত্যাদি। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি,
ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, এডিডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা। এদিন পুলিশ কমিশনার অমিত পি জাবালগি কি জানাচ্ছেন শুনবো। দেখুন, যেরকম গরম পড়েছে, আমাদের ট্রাফিক দপ্তর থেকে যারা ট্রাফিক ডিউটি করে ওদের খুব কষ্ট হয় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা, রোদে অনেকক্ষণ ওদেরকে দাঁড়াতে হয়। সেই জন্য আমরা পুলিশ বিভাগ থেকে কী করা যায় যাতে ওদের একটু কষ্ট কমানো যায়, ডিউটিতে ছাড়া যাবে না, কিন্তু একটু কষ্ট কমানোর জন্য কী করা যায়। মাননীয় ডিজিপি সাহেব উনি বললেন, ইনিশিয়েটিভ করেছেন কি যারা ট্রাফিক ইউনিটে যারা কাজ করছেন ওদেরকে সানগ্লাসেস, গ্লুকন ডি, নিউট্রিশন সল্টস বলা হয়, নিউট্রিশন সল্টস এবং ওয়াটার বটল, একটা ব্যাগ, ছাতা, এসব গুলো দিতে আমরা গত বছরও দিয়েছেন, তার আগের বছরও দিয়েছেন। এবছর আমরা সবাই যারা ট্রাফিক ডিউটি করছেন ওদেরকে ছোটো একটু সাহায্য, যে গরমে ওদের কোনো অসুবিধা না হয় সেজন্য একটু ছোটো আমরা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। পুরী ও দীঘার পর চুঁচুড়ায় জগন্নাথ ধাম, দেখুন বিশেষ রিপোর্ট। জগন্নাথ ধামের অনুকরণে এবারে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব নিমকাঠ দিয়ে নির্মিত হবে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এবছরে 69তম বর্ষে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। বরাবরের মতনই নতুন ভাবনায় দর্শনার্থীদের চমকে দিতে চলেছে এই পুজো কমিটি। এবারের থিম পুরীর জগন্নাথ ধাম। এই পুজো বরাবরই জেলার অন্যতম সেরা পুজোর দাবিদার। বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রী একাধিকবার ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেছেন। এবছরও দর্শনার্থীদের মন জয় করার জন্য থাকছে এক বিশেষ মণ্ডপ সজ্জা এবং চমকপ্রদ উপস্থাপনা। সকলকে আহ্বান জানানো হয়েছে তৃতীয়া থেকেই মণ্ডপ দর্শনে আসার জন্য। এবারে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব হয়ে উঠতে চলেছে এক অনন্য ঐতিহ্যের অংশ, যেখানে ধর্ম, সংস্কৃতি এবং শিল্প একসঙ্গে মেলবন্ধন ঘটাবে। এ বিষয়ে মূল উদ্যোক্তা ও উপদেষ্টা ইন্দ্রজিৎ দত্ত কি জানাচ্ছেন শুনবো। মোটামুটি সবাই জানেন যে হুগলি জেলার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটির বহু মানুষ আমাদের জেলার বাইরের যারা অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে নতুনত্ব কিছু দেখার। এবছর আমাদের মণ্ডপ জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরের আদলেই আমাদের মণ্ডপ তৈরি হবে এবং জগন্নাথ মন্দিরের ভেতরে যে প্রভু জগন্নাথ দেবের মূর্তি, সেই মূর্তি আমাদের এখানে নির্মাণ হবে। নিম কাঠ থেকে নির্মিত হচ্ছে মূর্তি, তারই সূচনা আজকে হলো। আজকে নিম কাঠের পুজোর মাধ্যমে আমাদের মূর্তির সূচনা আর কি হলো, মূর্তি তৈরি করা। সেই অনুষ্ঠানই আমাদের হচ্ছে আমাদের বারোয়ারির অনুষ্ঠান। আমাদের বিভিন্ন মানুষ যারা অপেক্ষায় থাকেন জেলার বাইরের কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গামণ্ডপ দর্শন করবার, এবার আসুন তৃতীয়া থেকে আসবেন। প্রত্যেক বছর আমাদের চতুর্থী থেকে ওপেনিং হয়। মানুষের ইতিমধ্যে যা আর কি সারা আমাদের বারোয়ারির মণ্ডপকে কেন্দ্র করে আমরা বুঝতে পারছি
আমরা তৃতীয়া থেকেই সর্বসাধারণের জন্য আমাদের মণ্ডপের দ্বার এবার ওপেন করা হবে। আসুন, দর্শন করুন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হারিয়ে কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন সঠিক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো হরিপাল থানার পক্ষ থেকে। করার জন্য আধার লকের জন্য এর আগে বহুবার বলা হয়েছে, যেগুলোকে বেসিক্যালি এইপিএস ফ্রড বলা হয়। অ্যাকচুয়ালি যখনই কারো কাছ থেকে টাকাটা যায়, আপনারা জানবেন যে টাকা যখন একবার ফ্রড হয় কোনো জায়গা থেকে, তখন যারা ফ্রডস্টার থাকে ওরা বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলোকে নিয়ে যায়। আই মিন একটা লেয়ার থেকে একটা লেয়ারে যেতে থাকে। আজকে আমরা এখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি প্রকল্প আছে ফিরে পাওয়া, তো তার আওতায় আমরা আজকে হরিপাল থানায় মোট 52টি মোবাইল, যেটি বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল, সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দিতে পেরেছি। এবং তার সঙ্গে আমরা সাইবার ক্রাইম পোর্টালের থ্রু দিয়ে এখানে প্রায় 1,36,138 টাকা আজকে আমরা 3 জন বেনিফিশিয়ারিকে দেখেছি, যাদের হাতে আমরা এই ফিরে পাওয়া অর্থটি আমরা তাদেরকে প্রদান করতে পারছি আজকে। হুগলির বলাগড় সোমরা নাটাগড়ে নোয়াজল শিব মন্দিরে অসংখ্য ভক্তদের ঢল। বলাগড় সমরা নাট্যাগড়ে নয়াজন শিব ঠাকুরকে ভক্তরা পুজো দিলেন ভক্তি ভরে। রাত 12টা থেকে অগণিত ভক্ত সারিবদ্ধভাবে মাথায় জলও ঢাললেন। নাটাগড় গ্রামে বৈশাখের সংক্রান্তির দিনে মেলার সাথে পুজো দেয়া, মানসিকের বলি দেওয়ার সামিল হয় প্রচুর মানুষজন। নয়াজন ঠাকুরের এই মেলা এখনো তো তালশাঁসের মেলা বলে পরিচিত। এ বিষয়ে পুজো কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেব। তালশাঁস চেষ্টা করেছিল, মানে গাছে হয়তো কোনো জুগিয়ে উঠিনি, তবুও চেষ্টা করেছে, যথেষ্টই আছে। আচ্ছা, এবারে কেমন ভিড় হয়েছে? প্রচুর ভিড়। সকালে আমার ধারণা 25,000-এর ওপর লোক জল ঢেলেছে। বিশাল লাইন পড়েছিল, রাত 12টা থেকে চলছে। হ্যাঁ, 12টা থেকেই জল পড়ে এখানে। না, আমি প্রত্যেক বছর এখানে আসি, প্রত্যেক বছর আসি। কেমন লাগে আপনার? আমার এখানে খুব ভালো লাগে। এখানে মানে ছোটবেলা থেকেই আসি, আমার এখানে এই দিনটাতে মন টানে এখানে আসার জন্য। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।